কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মার স্বাক্ষর জাল করে ম্যারেজ সার্টিফিকেট ও পিআরটিসি সার্টিফিকেট বের করার চেষ্টার জন্য আজ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রায়না বেগম ও অখলিসুদ্দিন নামে দুজনের নামে কৈলাসহর থানায় এফআইআর দায়ের করেছেন। রায়না বেগম অনলাইনে ম্যারেজ সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লাই করেছেন তার তারিখ ছিল 13/9/2024। তিনি ঠিকানা দিয়েছেন কৈলাসহর টাউন কুবঝার পুর পরিষদের 3 নম্বর ওয়ার্ড। অথচ দেখা গেছে ডিসিএমের স্বাক্ষর জাল করে 8/9/2024 তারিখে তহসিল হিয়ারিং করে অনুমোদন দিয়েছেন। অ্যাপ্লাইয়ের 5 দিন পূর্বেই হিয়ারিং হয়ে গেছে। অখলিসুদ্দিনের পিআরটিসি সার্টিফিকেটের ক্ষেত্রে দেখা গেছে তিনি অনলাইনে অ্যাপ্লাই করেছেন 9/9/2024 তারিখে। তিনি ঠিকানা দিয়েছেন পূর্ব ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েত। অথচ দেখা গেছে 25/5/2024 তারিখে তহসিল হিয়ারিং হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লাই করার 4 মাস পূর্বেই হিয়ারিং হয়ে গেছে। বৃহস্পতিবার মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মার চোখে জিনিসটি ধরা পড়ে। আজ সকালে এই দুই ব্যক্তির বিরুদ্ধে তিনি কৈলাসহর থানায় মামলা লিপিবদ্ধ করেছেন। এখন দেখার বিষয় এই সমস্ত ঘটনার সাথে কারা জড়িত রয়েছে। পুলিশ সত্য উদ্ঘাটন করলে অনেকেই আশাবাদী যে এর পিছনে রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারেন। তাছাড়া এই দুই ব্যক্তি ভারতের নাগরিক কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। গত 19/9/2024 আমার নজরে আছে যে আখলিসুদ্দিন সন অফ মানিক মিয়া এবং রায়না বেগম ওয়াইফ অফ ফরিদ আলী টাউন কুবজা, তাদের দুইটা সার্টিফিকেট পাওয়ার জন্য তারা অ্যাপ্লাই করে। আখলিসুদ্দিন 9/9/2024 অনলাইন আপডেট করে পিআরটিসির জন্য। এখানে দেখা গেছে যে হিয়ারিং ডেট হলো 22/5/2024। আরেকজন রায়না বেগমের ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন 13/9/2024। হিয়ারিং ডেটে আছে 8/9/2024। তো এটা কোনো মতেই সম্ভব না। তো এই দুটি সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল সেটা পুরোটাই আমার সিগনেচার জাল করা হয়েছে। ওই দুইজনের বিরুদ্ধে আজকে 21/9/2024 3 তারিখে আমি কৈলাসহর পিএসে এফআইআর করেছি। কে করতে পারে বলে মানে আপনার মনে হয়, বা অফিসের কে কি জড়িত থাকতে পারে বলে মনে হয়? না, অফিস থেকে তো সেরকম আমাদের কোনো ব্যবস্থা নেই। সেটা আমি মনে করি যে বাইরের থেকে কোনো সিএসসি থেকে সেটা করা হয়েছে, সেটাই আমার মনে হয়।